আপনারা জানেন যে এই যে ভারত পাকিস্তান যে একটা যুদ্ধ চললো, এর মধ্যে এই বাংলাদেশের যত রোহিঙ্গা বা রোহিঙ্গা যারা ছিল, এরা যে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল, এদেরকে জায়গায় জায়গায় ধরা হয়েছে। ভারত সরকারকে যে রিপোর্টটা করছে অন্য দেশের থেকে, যে এদেরকে বেঁধে, হাত পা বেঁধে, চোখে পট্টি দিয়ে বাংলাদেশের কোনো একটা চরের ভিতরে ফেলে দিয়ে আসছে ৭৫ জনকে। তো এটা নিয়ে যখন জল ঘোলা হচ্ছে, জাতিসংঘ থেকে হাইকোর্টের সুপ্রিম কোর্টের উপরে চাপ দিয়েছে যে কেন এটা করা হলো। আপনারা তো জানেন ভারত আর সেই আগের ভারত নেই, এখন ভারত অ্যাডভান্স, নতুন ভারত। যার জন্য এই ভারত থেকে প্রতি উত্তর দেওয়া হয়েছে যে ভারত কোনো ধর্মশালা নয়, যে এখানে যে কেউ এসেই বসে পড়বে, তাদের সমাদর করা হবে বা এখানে তারা এসে জঙ্গিপানা করবে। বিশেষ করে অন্য কোনো স্টেটে হোক চাই না হোক, এই সমাদরটা আমাদের পশ্চিমবঙ্গে একটু বেশিই আছে। আর যেহেতু পশ্চিমবঙ্গে বেশিটার কারণ হচ্ছে বাংলাদেশের যে ভাষা আর আমাদের পশ্চিমবাংলার যে ভাষা, দুটো ভাষা এক, কোনো জায়গায় একটু শুদ্ধ, কোনো জায়গায় একটু গেয়ে ভাষা, কিন্তু ভাষা এক। এই ভাষায় একের জন্য এরা এখানে একদম ঘুলে মিলে যাচ্ছে, কোনো জায়গায় এদের ব্যাঘাত ঘটছে না। তারপরে তো আছেই তৃণমূলের নেতারা, তারা তো ওপেনলি বলছে যাদের কার্ড হয়নি বা যাদের কোনো কিছু হয়নি, তারা এসে ফটাফট ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে নাও, কারণ এতে ভোট দিতে সুবিধা হবে, আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারের সুবিধা হবে, তারা ভোটটা পাবে। এই বাইরের থেকে যারা রোহিঙ্গা আসে, এদের ভোটটা নিয়েই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জেতে। এছাড়াও এই যে আতঙ্কবাদী কার্যকলাপ, আমি তো আগেও বলেছি প্রতিটা মুসলিম এক নয়, প্রতিটা মুসলিম খারাপ নয়, কিন্তু যে দেখা যাচ্ছে যে যেসব আতঙ্কবাদীগুলো হচ্ছে, কিন্তু তারা প্রত্যেকটাই একটা ধর্মের, বিশেষ ধর্মের। তবে এর ভিতরেও দেখা যায়, আমি যেমন আগেও বলেছি এখনো বলছি, প্রতিটা মুসলিম কিন্তু খারাপ নয়। যেমন ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছে, এর ভিতরে পাকিস্তানের অনেক টেররিস্ট মারা গিয়েছে এই পেহেলগাম হামলার পরে নানান জায়গা থেকে টেররিস্ট মারা হচ্ছে, যারা দেশ বিরোধী কার্যকলাপ করা হচ্ছে তাদেরকে ধরা হচ্ছে, তাদেরকে অ্যাটাক করা হচ্ছে। দেখেছেন পাকিস্তানের মাটিতেই টেররিস্ট অজানা বন্দুকবাজ এসে মেরে দিচ্ছে। তবে বলছি যে কথাটা, যে প্রতিটা মুসলিম খারাপ নয়। আজকে ভারতের এক মুসলিম সদস্য, যে কিনা মুসলিম সমাজের কোনো একটা সংগঠনের নেতা, সে বলছে কোনো জঙ্গিকে এই দেশে কবর দেওয়া হবে না, 2 গজ দফনের জন্য যে 2 গজ মাটি লাগে, সেই মাটি দেওয়া হবে না আতঙ্কবাদীদের জন্য বা জঙ্গিদের জন্য। ভালো লেগেছে, দেখেন সেটা। এখানে বলেছে ভারতের মাটিতে জঙ্গিদের কবর নয়, ফতোয়া ইমামদের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকারের কঠোর অবস্থানে পদক্ষেপে দৃঢ়ভাবে দাঁড়ালেন দেশের মুসলিম সমাজের ইমামরা। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন ফতোয়া জারি করে সাফ জানিয়ে দিলেন, ভারতের মাটিতে সন্ত্রাসীদের কবর দেওয়ার জন্য জায়গা দেওয়া উচিত নয়, এমনকি সন্ত্রাসীদের জানাজার নামাজ পড়াও উচিত নয়। এই ফতোয়ার মধ্যে দিয়ে স্পষ্টভাবে সম্পূর্ণ সামাজিক ও ধর্মীয়ভাবে সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করলেন দেশের মুসলিম সমাজের ইমামরা। এখানে কিন্তু ইমামরা একদম সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন, যারা সন্ত্রাসী তাদের জন্য কিন্তু এখানে জানাজার নামাজও পড়া যাবে না। তাহলে আমি বলেছি না, প্রত্যেকটা মুসলিম খারাপ নয়, কিন্তু যেটা মুসলিম ভালো তাকে ভালো হতে দেয় না এই সমাজ। এই জন্য এই যে ফতোয়াটা জারি করেছে, এরকম অনেক মুসলিমরাই আছেন দেশের জন্য ভালো চায়,
যারা রাষ্ট্রবাদী, এই রাষ্ট্রবাদী মুসলিমদের 100 বার স্যালুট জানাই। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।